সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক বন্ধুরাই আছেন যারা ছাদ বাগান শুরু করতে চাচ্ছেন এবং শখ করে হয়তো দুই একটা মালটা গাছ বা কমলা গাছ রোপণ করতে চাইতেছেন, কিন্তু চিন্তা করতেছেন যে কোন গাছটা রোপণ করলে ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি এমন একটা মালটা গাছের সাজেস্ট করবো এবং আপনাদেরকে আমার ছাদ বাগান থেকে দেখাবো, যেটা দিয়ে আপনারা ছাদ বাগান বা আপনার বাড়ি আঙিনায় শুরু করতে পারেন এবং যেখান থেকে আপনারা আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এই জাতটা বাংলাদেশে অনেক পরীক্ষিত এবং এটা বাংলাদেশে খুব ভালো ফলন হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, একদম চমৎকার একটা সকালে চলে আসলাম। খুব সুন্দর ওয়েদার। সকালবেলা আমি সাধারণত ফজরের নামাজের পরে চেষ্টা করি আমার ছাদ বাগানে পানি দেওয়ার জন্য। তো পানি দিতে এসে ভাবলাম যে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। তো চলুন দেখাই যে কোন জাতটা আপনারা আপনাদের ছাদ বাগানে বা বাড়ি আঙিনায় সহজেই চাষ করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে চমৎকার একটা মালটা গাছ। এটা একটা গ্রো ব্যাগের ভিতরে রোপণ করা আছে। এটা প্রথমেই আমি এত বড় গ্রো ব্যাগে দিই নাই, এটা 15 গ্যালনের একটা গ্রো ব্যাগ। এটাতে দেওয়ার আগে আমার এই টাইপের ছোট বালতিতে এটা ছিল। তো এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা 12 মাস ছাদে আপনি এখান থেকে ফল পাবেন ইনশাআল্লাহ। এই দেখেন গাছে কিন্তু এই যে নতুন নতুন এই যে ফল সেট হইতেছে, আবার ওই যদি কিছু ফুল আছে, বেশ কিছু ফল কিন্তু আস্তে আস্তে সেট হওয়ার পথে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো এই মালটাটা অর্থাৎ ভিয়েতনামি মালটার সুবিধা হচ্ছে এটা তুলনামূলকভাবে কম পরিচর্যায় ছাদে চাষ করা যায় এবং বছরে 2 থেকে 3 বার এই গাছ থেকে আপনি ফলন পাবেন। এবং গাছে যখন একবার ফল সেট হওয়া শুরু হবে তখন দেখবেন যে প্রায় সময় আপনার গাছে ফল পাবেন। তো ছাদ বাগানে যদি এমন কোনো গাছ থাকে যে আপনি ছাদে আসলেই দেখলেন যে ছাদে মালটা ধরে আছে, এটা কিন্তু দেখতে বিষয়টা খুবই সুন্দর। এবং ভিয়েতনামি মালটাটা সাইজে অনেক বড় হয় আর মিষ্টতার ক্ষেত্রে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি, খাওয়ার উপযুক্ত। আমার ছাদ বাগানে এরকম 2টা মালটা গাছ আছে, এই একটা আর এখানে একটা 12 ইঞ্চির টবে দেখেন আরেকটা মালটা গাছ আছে। এইটাতে কিছু মালটা কিন্তু অলরেডি সেট হয়ে আছে। দেখেন এই যে মাশাআল্লাহ, দেখেন সাইজটা দেখেন, আপনাদেরকে দেখাইতেছি। এগুলো কিন্তু একেবারে ছোট মালটা। তো এটা এখন যে সাইজ আছে মিনিমাম এর 3 ডাবল সাইজ বড় হবে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এই গাছটাতে খুব একটা পরিচর্যাও করতে হয় না, শুধুমাত্র আমি এই গাছগুলোতে প্রতি 15 দিনে সবজি পচা পানি আর পরের 15 দিনে খৈল পচা পানি দেওয়ার চেষ্টা করি। এই অল্টারনেটিভভাবে এটা দিই। আরেকটা কাজ করতে হবে আপনার ছাদ বাগানে, যখন এই মালটাতে ফুল ফল থাকবে না এই সময়, তো ছাড়াও সবসময় একটা কাজ কমন করবেন, তাহলে দেখবেন যে গাছটা ভালো থাকবে, হেলদি থাকবে। সেটা হচ্ছে প্রতি 15 দিনে একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড পুরো গাছে স্প্রে করে দিবেন। আর ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আপনার এই মালটা জাতীয় গাছের ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ ফাঙ্গিসাইড স্প্রে করলে ভালো হয় এবং সেটার রেজাল্ট খুব ভালো আসে। তো আমি এটা করি এবং শুধুমাত্র যখন গাছে এই ধরনের ফুল থাকবে এবং ছোট ছোট কেবল ফল সেট হইতেছে, এই সময় কিন্তু কোনো কিছু গাছে স্প্রে করতে যাবেন না। সেক্ষেত্রে উল্টা ফল ঝরে যাওয়া এবং ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ওগুলো স্প্রে করলে তখন আর পরাগায়ন ঠিক মতো হবে না এবং ফুল ফল ঝরে যাবে। তো এইটা যখন মোটামুটি মার্বেল সাইজ হবে তখন থেকে আবার এই গাছে রেগুলার প্রতি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন এবং যখন আপনার গাছে ফুল ফল থাকবে তখন গাছের গোড়াটা যাতে একদম শুকিয়ে না যায়। দেখেন যে এখানে কিন্তু মোটামুটি ভেজা ভেজা অবস্থায় আছে। তো এরকম এইভাবে পানি দিবেন, কিন্তু যখন গাছে ফুল ফল থাকবে না তখন আবার পানি দেখা গেছে 1-2 দিন পর পর দিলেও সমস্যা নাই। তো ফুল ফল থাকা অবস্থায় শুধু পানির ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। আর যখন অতিরিক্ত রোদ থাকবে চেষ্টা করবেন, যদি আপনার ছাদে কোনো শেডি এরিয়া থাকে সেইখানে দেখা গেছে যে 3-4 ঘন্টা যাতে থাকতে পারে, মানে প্রখর রৌদ্রের মধ্যে 2-3 ঘন্টা বা 4 ঘন্টার বেশি রাখবেন না। তো আর আমার এইখানটাতে যেহেতু ওই যে এই পাশটাতে এই যে বড় বড় কিছু গাছ আছে, এই কারণে পশ্চিম দিকের পুরো রোদটা কিন্তু ওই সময় লাগে না। দুপুর পর্যন্ত রোদের পরে আস্তে আস্তে যখন সূর্য হেলে পড়ে তখন অতটা এখানে হিট লাগে না। হিট থাকলে কিন্তু এই যে এগুলো কিন্তু হালকা জ্বলে যেত কালার।
তো এই ধরনের পরিচর্যা করলেই একটা মালটা গাছ থেকে আপনি কন্টিনিউ রেজাল্ট পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।